আবহাওয়া অফিসের সূত্রে খবর, আবহাওয়ার চরম ভোলবদল, বাংলায় বর্ষামঙ্গল। দুর্যোগ চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তরের পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও 4-5 দিন। উত্তরের 5 জেলাতেই সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের 3 জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছেন। তো আসুন দেখে নিই আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে, এই বিষয়ে কি জানাচ্ছেন মৌসুম ভবন। এবং আগামী 4-5 দিন কেমন থাকবে আবহাওয়া, পাশাপাশি কোন কোন জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করেছেন, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও 4-5 দিন। উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের চরম সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে পশ্চিমে চরম গরম অস্বস্তি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও 48 ঘন্টা বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এদিকে বাংলাদেশের দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রামের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট ও মহিষাখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ 50 থেকে 60 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এই 4 জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই সকল জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আজ থেকে মেঘলা আকাশ এবং প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। মৌসুমি বায়ুর অগ্রগতিতে দক্ষিণবঙ্গে বর্ষা আসার আগমন সূচনা আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহে মৌসুমি বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মৌসুমি বায়ুর দখল আসবে। আগামী 4-5 দিনের মধ্যে বর্ষা প্রবেশ অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে আবহাওয়া অফিস জানাচ্ছেন। তো আসুন এবার আমরা সরাসরি লাইভ দেখে নেব উপগ্রহ চিত্র থেকে আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। এখন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তের মুখটা রয়েছে এখন, সেই কারণে এখন একটু অস্বস্তি বজায় রয়েছে। তো আমরা দেখে নেব আজ রাতের দিকে কেমন থাকবে আবহাওয়া। রাতের দিকে আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা ও আশেপাশের এলাকাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এ সকল জেলাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। সিলেটে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোয়ালপাড়াতে ভারী বৃষ্টি হবে, গৌহাটিতে ভারী বৃষ্টি, হোজাইয়াতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তোরাতে রয়েছে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, রংপুরে রয়েছে আকাশ পরিষ্কার, কালিয়াতে রয়েছে হালকা একদম সামান্য পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। এদিকে গুয়াহাটি, বোকা, বাংশি, গোয়ালপাড়া